বড় বড় শপিং মল বা যে কোনো দোকানে গেলে দেখতে পাওয়া যায় ডালিমের এইরকম সুন্দর সুন্দর জুসের বোতল। এত ডালিমের জুস কোথায় তৈরি করা হয় আর কিভাবে বা তৈরি করা হয়? সত্যি কি এগুলো ডালিমের জুস, না এর মধ্যে মারাত্মক কোনো কেমিক্যাল থাকে? এই সমস্ত জুস খাওয়ার ফলে আমাদের শরীরের উপকার হবে না ক্ষতি হবে? এই ধরনের কোশ্চেন কিন্তু আমাদের সবার মাথায় ঘোরাফেরা করে। কিন্তু চিন্তা করবেন না, গো বাংলা আজকে আপনাদের ফ্যাক্টরির সমস্ত গোপন তথ্য ফাঁস করবে। এমনকি এই ডালিমের চাষ সব থেকে বেশি কোথায় করা হয় সেটাও আপনাদেরকে জানানো হবে। এই ফল খাওয়ার ফলে আমাদের শরীরের প্রচুর উপকার করে। কিন্তু এই ফল থেকে তৈরি করা হচ্ছে চকলেট, দামি দামি বিদেশি মদ, ডালিমের জুস, এমনকি মানুষের বিভিন্ন রোগের ভিটামিন ওষুধ। আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, এজন্য ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মেন টপিকে যাওয়া যাক। এই ডালিমের চাষ সব থেকে বেশি কোথায় করা হয়? এই ডালিমের চাষ সব থেকে বেশি করা হয় ভারতে, কিন্তু বর্তমানে ভারতকে ছেড়ে আফগানিস্তানে এই ডালিম চাষে অনেকটাই এগিয়ে গিয়েছে। এই দুটো দেশ ছাড়াও পৃথিবীর আরো বিভিন্ন দেশে টুকটাক ডালিমের চাষ করা হয়। কিন্তু কথা হচ্ছে, ভারতে এত পরিমাণে ডালিমের চাষ করা হয়, সেই সমস্ত ডালিমগুলোকে কি করা হয়? তাছাড়া আফগানিস্তানের এত পরিমাণে যে ডালিম হয়, সেই ডালিম দিয়ে কি তৈরি করা হয়? সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। প্রথমে আমরা কথা বলবো ভারতের ডালিম সম্বন্ধে। ভারতে চাষ হওয়া ডালিম দিয়ে সব থেকে বেশি দুটো জিনিস করা হয়, ডালিমের জুস আর মানুষের খাওয়ার জন্য ভিটামিন ওষুধ। আর কিছু কিছু বাগান আছে যেখানে হাই কোয়ালিটির মোটা সাইজের ডালিম আবাদ করা হয়, যে সমস্ত ডালিমগুলোকে আমরা অনেকে বেদানা নাম বলে থাকি। এই সমস্ত ডালিম বা বেদানাগুলো ফুড মার্কেটে বিক্রি করার জন্য পাঠিয়ে দেওয়া হয়। আপনারা অনেক শহর এলাকায় স্ট্রিট ফুডগুলো দেখেছেন, যেখানে ডালিম এইভাবে সুন্দরভাবে সাজানো থাকে, আর সেখানে ডালিমের জুস বা ডালিমের দানা বিক্রি করা হয়। আর এই সমস্ত ডালিমের দানা বা জুসগুলো অনেক এক্সপেন্সিভ প্রাইজে বিক্রি করা হয়। বাগানে যখন ডালিমগুলো পেকে যায়, তখন ডালিমগুলো পেড়ে নিয়ে এসে সেখানকার লোকাল বাজারে বিক্রি করা হয়। তখন সেখান থেকে ভালো কোয়ালিটির ডালিমগুলোকে বড় বড় ব্যবসায়িকগুলো কিনে নেয় এবং বিদেশে এক্সপোর্ট করে দেয়, এবং তারা সেই সমস্ত ডালিমগুলো ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে ভালোভাবে ওয়াশ করে পরিষ্কার করে কার্টনে প্যাকিং করে বিভিন্ন দেশে এক্সপোর্ট করে থাকে। আর এইভাবে আমরা সমস্ত ফুড মার্কেটে সুন্দর সুন্দর এবং লাল লাল ডালিম বা বেদানা দেখতে পাই। এবার চলুন দেখা যাক ভারতে কিভাবে ডালিমের জুস ফ্যাক্টরিতে তৈরি করা হয়। ভারতের ফ্যাক্টরিগুলোতে সাধারণত দুই রকম ভাবে ডালিমের জুস বের করা হয়। যে সমস্ত জুসগুলো ডাইরেক্ট বোতলে প্যাকিং করা হয়, সেই সমস্ত ডালিমের ফলগুলোকে এইভাবে ভেঙে দানাগুলোকে আলাদা করে নেওয়া হয়। শুধুমাত্র ডালিমের জুস করার জন্য দানার সঙ্গে যে বিচি থাকে একসঙ্গে এগুলোকে জুস করা হয়, যার কারণে সমস্ত দানাগুলোকে একটা বড় নেটের মধ্যে এক জায়গায় গুছিয়ে বড় একটা হ্যামার মেশিনের মধ্যে চাপ দিয়ে এইভাবে জুসগুলোকে বের করে নেওয়া হয়, যার ফলে দানা সহ বীজের মধ্যে যে রসটা থাকে সেটা সম্পূর্ণ জুস হয়ে এই কন্টেনারে লোড হয়ে যায়। সমস্ত জুস যখন বের করা কমপ্লিট হয়ে যায়, তখন এখান থেকে পাইপ লাইনের মাধ্যমে আরও অন্যান্য ফিল্টার মেশিনের মধ্যে এগুলোকে পাঠিয়ে দেওয়া হয়। জুস যখন ভালোভাবে ফিল্টার হয়ে যায়, তখন এই জুসকে আবার 100 ডিগ্রি তাপমাত্রায় কয়েক সেকেন্ডের জন্য ফুটানো হয়। তারপর এই জুসের কিছুটা অংশ ল্যাবে টেস্ট করার জন্য পাঠানো হয়। ল্যাবের টেস্টিং যখন পাস হয়ে যায়, তখন এই জুসের মধ্যে চিনি অ্যাড করা হয়। আর এই জুস যেন বোতলের মধ্যে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, সেজন্য এর মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো হয়, যেই সমস্ত কেমিক্যালগুলো কোম্পানি কারোর সঙ্গে শেয়ার করে না, যার কারণে আপনাদেরকে ইনফরমেশনটা সঠিক দিতে পারলাম না। এই সমস্ত কাজ যখন কমপ্লিট হয়ে যায়, তখন ফাইনালি একটা মেন মেশিনের মধ্যে জুসকে ভালোভাবে মিক্সিং করা হয়। তারপর ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয় অটোমেটিক ফিলিং মেশিনের মধ্যে। এখানে এই অটোমেটিক মেশিন খুব সুন্দরভাবে প্রত্যেকটা বোতলে জুস ফিল করে দেয়। ভারতের বিভিন্ন প্রান্তে ডালিমের জুস তৈরি করার জন্য বিভিন্ন কোম্পানি রয়েছে, আর প্রত্যেকটা কোম্পানি তাদের ফ্যাক্টরিতে এইরকম পদ্ধতিতেই জুস তৈরি করে প্যাকিং করে বোতলে ফিলিং করে। এবার মেন কথা হচ্ছে, এই যে ডালিমের জুস, এগুলো কি আমাদের খাওয়া যাবে? এই জুস খাওয়ার ফলে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে না তো? দেখুন, আপনাদেরকে বলে রাখি, চিনি খাওয়া মানে বিষ খাওয়া। যেহেতু এই জুসের মধ্যে চিনি অ্যাড হয়েছে, সেজন্য এই জুস খাওয়া মানে আমাদের শরীরের ক্ষতি করা। কিন্তু এখানে কোম্পানিগুলো থেমে থাকেনি। জুসকে অনেক দিন টাটকা রাখার জন্য ওর মধ্যে ভয়ানক কিছু কেমিক্যাল মিশিয়েছে, যেই সমস্ত কেমিক্যালগুলো একটু না হলে আমাদের শরীরের ক্ষতি করবে। এই জন্য বিভিন্ন কোম্পানির যে ডালিমের জুসগুলো মার্কেটে কিনতে পাওয়া যায়, সেই সমস্ত জুসগুলো আমাদের না খাওয়াই স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। এবার চলুন দেখা যাক
ভারতের বিভিন্ন প্রান্তে বড় বড় কোম্পানিগুলো এই ডালিমের জুস থেকে কিভাবে ভিটামিন ওষুধ তৈরি করে সেটা দেখে আসি। ভিটামিন ওষুধ তৈরি করার জন্য পাকা মোটা সাইজের লাল লাল ডালিমগুলোকে ব্যবহার করা হয়। আপনারা এখন যে বাগানটা দেখছেন এখানে সব থেকে ভালো জাতের ডালিমের চাষ করা হচ্ছে। এমনকি এই বাগানের প্রত্যেকটা কাজ অটোমেটিক মেশিনের দ্বারাতেই করা হয়। আপনারা তো নিজের চোখে দেখতে পাচ্ছেন কিভাবে মেশিন নিজে থেকে ডালিমকে পেড়ে একদম পরিষ্কার করে ফেলছে। এই সমস্ত ডালিমগুলো যেমন দেখতে সুন্দর হয় তেমনি খেতেও সুস্বাদু এবং মিষ্টি হয়। বাগান থেকে যখন সমস্ত ডালিম পাড়া হয়ে যায় তখন এই সমস্ত ডালিম নিয়ে চলে যাওয়া হয় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে সর্বপ্রথমে ডালিমগুলোকে খুব ভালোভাবে স্যানিটাইজার পানি দিয়ে ধুয়ে ফেলা হয়, যার ফলে ফলের মধ্যে থাকা সমস্ত ব্যাকটেরিয়া এবং নোংরা পরিষ্কার হয়ে যায়। তারপর এই সমস্ত ফলগুলোকে কনভার বেল্টের মাধ্যমে আর একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এই কনভার বেল্টের ওপর থেকে পরিষ্কার জলের স্প্রে করা হয়, যার ফলে সমস্ত ফল খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তারপর এখান থেকে কনভার বেল্টের মাধ্যমে আর একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এখানে এক ধরনের ওয়াশিং রাবার লাগানো থাকে, যার উপর দিয়ে এগুলো ঘষতে ঘষতে চলে যায় আর সমস্ত ডালিম পরিষ্কার হয়ে যায় এবং শুকে যায়। এবার এই সমস্ত ডালিমগুলো থেকে দানাগুলোকে বের করা হবে, সেজন্য আলাদা টেকনোলজির একটা মেশিন ব্যবহার করা হয়। এই মেশিনের ওপর দিকে দুটো লোহার পাতি লাগানো থাকে আর ডালিমের গায়ে একের পর এক বাড়ি দিতে থাকে আর ডালিমের দানাগুলো নিজে থেকে ঝরে নিচে পড়ে যায়। তারপর এই সমস্ত ডালিমগুলোর দানা থেকে জুস বের করার জন্য আলাদা একটা টেকনোলজির মেশিন ব্যবহার করা হয়, কারণ এখানে শুধু লাল অংশটুকুর জুস বের করা হবে, যে বীজটা থাকে সেটার জুস বের করা হবে না। এবার এই সমস্ত জুস বড় একটা কন্টেনারে লোড করা হয়। এখানে বিভিন্ন টেকনোলজির মেশিন বসানো থাকে, যার ফলে জুসে থাকা এক্সট্রা যে পানি সেটাকে বের করে নেওয়া হয় এবং এই জুস গাঢ় হয়ে যায়। তারপর এই সমস্ত জুস প্লাস্টিকের প্যাকেটে প্যাকিং করে মেডিসিন ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। মেডিসিন ফ্যাক্টরিতে এই জুসের মধ্যে আরও বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্ট মেশানো হয় এবং বিভিন্ন কোয়ালিটির ভিটামিন ওষুধ তৈরি করা হয়। আপনারা যদি দেখতে চান ভিটামিন ওষুধ কিভাবে তৈরি করা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমরা নেক্সট ভিডিও এই বিষয়ের উপরই বানাবো। এবার যে সবশেষে বীজগুলো বেঁচে থাকে এই বীজগুলো থেকে আবারও তেল বের করা হবে। এই জন্য ডালিমের বীজগুলোকে খুব ভালোভাবে শুকানো হয়। তারপর একটা রোটার মেশিনের মধ্যে এই বীজগুলোকে ভরে দেওয়া হয় আর মেশিন নিজে থেকে তেল বাইরে বের করে দেয় আর অন্য দিক দিয়ে খোলগুলো বেরিয়ে আসে। এই ডালিমের বীজ থেকে পাওয়া তেল অনেক এক্সপেন্সিভ প্রাইসে বিক্রি করা হয়। আপনারা যদি এই তেল কিনতে চান তাহলে অনলাইনে অ্যামাজনে বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন। আর বাকি যে খোলগুলো বেঁচে থাকে সেই সমস্ত খোল দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয়। বর্তমানে এখন অনেক বড় বড় 5 স্টার হোটেল বা বড় বড় শপিং মল আছে, যে সমস্ত মলগুলোতে গেলে আপনারা দেখতে পাবেন সেখানে ড্রাই ফ্রিজের মধ্যে টাটকা টাটকা ফল পাওয়া যায়। আর এই সমস্ত জায়গাগুলোতে এই ডালিমের দানা বের করে আলাদাভাবে প্যাকিং করে ওই ড্রাই ফ্রিজের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, যেখান থেকে এই ফলগুলো কিনে নিয়ে এসে আপনারা আনন্দ করে মজা করে খেতে পারবেন। এবার চলুন দেখা যাক আফগানিস্তানের ডালিম দিয়ে কি তৈরি করা হয়। বর্তমানে আফগানিস্তানে এত পরিমাণে ডালিমের চাষ করা হচ্ছে যা আপনি কল্পনাও করতে পারবেন না। উদাহরণ সহ বলে রাখি, আমাদের এখানে যেভাবে ধান গমের চাষ করা হয় ঠিক সেই রকম ভাবে আফগানিস্তানে প্রচুর পরিমাণে ডালিমের চাষ করা হচ্ছে। আর সেখানকার ডালিমের কোয়ালিটি অনেক মোটা মোটা হয়, কিন্তু অতটা লাল হয় না। আফগানিস্তানের 80% ডালিম বিদেশের মার্কেটে এক্সপোর্ট করে দেওয়া হয় আর বিদেশের বড় বড় কোম্পানিগুলো এই ডালিম থেকে বিদেশি মদ বা ওয়াইন যেটাকে বলে সেটা তৈরি করে থাকে। এই ডালিম থেকে মদ তৈরি করার জন্য ডালিমের মধ্যে যদি হালকা ফুলকা স্পট পড়ে যায় তাও সেটাকে ব্যবহার করা যায়। সর্বপ্রথমে ডালিমের শুধুমাত্র খোসাটাকে উঠিয়ে সমস্ত ডালিমকে জুসে পরিণত করা হয়। এই জুসের কালার দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন জুসটা অনেকটা নোংরা হয়ে আছে। এবার এই সমস্ত জুস শুধুমাত্র একবার ফিল্টার করা হবে, তারপর ওই জুসের মধ্যে তাদের গোপন কিছু ইনগ্রিডিয়েন্ট মেশানো হয় যেগুলো তারা কারো সঙ্গে তারা শেয়ার করে না। এই সমস্ত বড় বড় ড্রামগুলোর মধ্যে 1 বছর থেকে শুরু করে 100 বছর পর্যন্ত এই জুস রেখে দেওয়া হয়। এখানে জুসগুলো যত বেশি দিন এখানে থাকবে তত এই জুসের দাম বাড়বে। তারপর 1 বছর পর যখন এই ড্রাম থেকে ওই জুসকে বের করা হয় তখন আর ওটা জুস থাকে না,
ওটা মদে পরিণত হয়ে যায়। আর এই সমস্ত বিদেশি মদগুলো পার লিটারে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা হয়। ডালিম বা বেদানা এই ফলটাকে আপনারা যে নামই বলুন না কেন, এই ফলটা কিন্তু খেতে সবাই পছন্দ করে, কিন্তু দাম বেশি হওয়ার কারণে মার্কেট থেকে এই ফলটাকে সবাই কিনে খেতে পারে না। এই ফল খাওয়ার ফলে আমাদের পাকস্থলী স্ট্রং হয়ে যায়। তাছাড়া এই ফলের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যার ফলে আমাদের শরীরে রক্ত বাড়াতে সাহায্য করে। ভারতের 20% এই ডালিম ফলগুলো এখন বিদেশের মার্কেটে এক্সপোর্ট করে দেওয়া হচ্ছে, যেমন দুবাই, সৌদি আরব এই সমস্ত দেশগুলোতে প্রচুর পরিমাণে এখন ভারত থেকে এই ডালিম এক্সপোর্ট করা হচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, এই ডালিমের জুস আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবেন। আর নেক্সট টাইম আশা করছি এই ধরনের কেমিক্যালযুক্ত জুসগুলো আপনারা খাবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ফলো করে রাখুন। এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।